ओम नमो भगवते वासुदेवाय। जय श्री कृष्ण। राधे राधे। जय माँ सरस्वती देवीर जय। सनातन हिंदू धर्मे 12 मासे 13 पार्बण, तार मध्य अन्यतम सरस्वती पुजो। विद्या संगीत और बागदेवी सरस्वतीर आराधना के केंद्र करे একটি অন্যতম প্রধান সনাতনী হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। বন্ধুরা, আপনাদের কাছে এই দিনটি একটি বিশেষ সুযোগ হতে চলেছে নিজেদের সৌভাগ্য ফেরানোর জন্য। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন, তারা প্রতিনিয়ত লোকসান করছেন, তারা চাইছেন লাভের মুখ দেখতে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সরকারি চাকরি কোনো মতেই পাচ্ছেন না, তারা পাবেন সরকারি চাকরি। এবং যারা পড়াশোনায় কমজোর, তারা চাইছেন পড়াশোনাতে ভালো ফলাফল লাভ করতে। তাই বন্ধুরা, অতি অবশ্যই আপনারা এই সরস্বতী পুজোর দিন করে ফেলুন এই টোটকাটি। আপনাদের সকলের মনের সম্পূর্ণ ইচ্ছা পূরণ হবে, মা সরস্বতীর আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনাদের এই সরস্বতী পুজোর দিন চালের পাত্রে এই একটি জিনিস রেখে দিতে হবে। কিন্তু কি সেই জিনিস জানতে হলে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে একটুও স্কিপ না করে দেখতে হবে। এবং এই ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় লিখেই যাবেন। এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের আলোচনা বিষয়টি শুরু করার আগে আমাদের জানতে হবে বাংলার 1431 সালের এবং ইংরেজির 2025 সালের সরস্বতী পুজো কবে পড়েছে এবং শুভ সময়ই বা কী। আর জানতে হবে সরস্বতী পুজোর মাহাত্ম্য। বন্ধুরা, শ্রীকৃষ্ণের কণ্ঠদেশ থেকে দেবী সরস্বতী আবির্ভূতা হয়েছিলেন। মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী মায়ের পূজা করা হয়ে থাকে। এই তিথিকে বসন্ত পঞ্চমী এবং শ্রী পঞ্চমী নামে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই বিশেষ তিথিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী। এটি জানা যায়, তাই দেবী সরস্বতীর আবির্ভাব তিথি রূপে বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো করার প্রচলন রয়েছে। অনেকেই পঞ্জিকা অনুসারে জানতে চান সরস্বতী পুজোর মূল যে তিথিটি সেটি কখন শুরু হচ্ছে এবং সমাপ্তই বা কোন দিন হচ্ছে, আর কোন দিনই বা পালন করতে হবে দেবী সরস্বতী মায়ের পুজো। এই দেবী সরস্বতী মায়ের পুজোর তিথি মূলত শুরু হচ্ছে পঞ্চমী তিথি, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 19শে মাঘ রবিবার দিন দিবা 12:14 থেকে। এই সরস্বতী পুজোর বিশেষ তিথি এবং সমাপ্ত হবে 3রা ফেব্রুয়ারি 20শে মাঘ 1431 সোমবার দিন দিবা 9:59। এই পঞ্চমী তিথি 2025 সালের অর্থাৎ এই বছরের সরস্বতী পুজোর শুভ সময়টি হল 3রা ফেব্রুয়ারি বাংলায় 20শে মাঘ সোমবার সকাল 6:22 থেকে 9:59 অবধি। উদয় তিথি অনুসারে আপনাদের সরস্বতী পুজোর উপবাস ব্রত পালন করতে হবে 3রা ফেব্রুয়ারি বাংলায় 20শে মাঘ সোমবার দিন। এই সোমবার পালিত হবে বিদ্যাদেবী সরস্বতী মায়ের পুজো। দেবী সরস্বতী হলেন বাগদেবী, শুভ্র বাসনা, হংস বাহনা। দেবী সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার দেবী। তাই স্বাভাবিকভাবেই বিদ্যার্থী বা শিক্ষার্থী এবং যারা সঙ্গীত ও শিল্প জগতের সঙ্গে যুক্ত, তাদের কাছে এই সরস্বতী পুজোর বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য আছে।
তবে এ কথাও ঠিক, আমাদের প্রত্যেকের জীবনেই মা সরস্বতী দেবীর আশীর্বাদ একান্তভাবেই কাম্য। কারণ সঠিক জ্ঞান এবং বুদ্ধি ছাড়া জীবনের পথ চলা অসম্ভব। তাই সরস্বতী দেবীর কৃপা ছাড়া লক্ষ্মী লাভ হয় না। অর্থাৎ সুন্দর এবং সফলভাবে জীবনযাপনের জন্য অবশ্যই দেবী সরস্বতী মায়ের কৃপা এবং আশীর্বাদ লাভ করাই একান্ত প্রয়োজন। তাই শিক্ষা, সংস্কৃতি এবং সঙ্গীত ও শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই শুধু নন, আমরা প্রত্যেকেই যেন নিষ্ঠা ও ভক্তি সহকারে বসন্ত পঞ্চমীর শুভ দিনে মা সরস্বতী পুজো করে থাকি। মা সরস্বতী পুজোর দিনে সকালবেলায় নিম পাতা ও কাঁচা হলুদ একসাথে বেটে গায়ে লাগিয়ে স্নান করার রীতিও প্রচলন রয়েছে। এতে দেহের শুদ্ধিকরণ হয়। তবে বন্ধুরা, আপনারা অতি অবশ্যই এই দিন চেষ্টা করবেন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ার, পারলে ব্রহ্ম মুহূর্তেও উঠে যেতে পারেন। এরপরে আপনারা আপনাদের ঘর অতি অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। দেখবেন কোথাও যেন কোনো অপরিষ্কার না থাকে, এমনকি আপনার রান্নাঘরেও যেন কোনো এঁটো বাসন না পড়ে থাকে। সব কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, ওই দিন আপনারা লাল কিংবা হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন, কারণ লাল কিংবা হলুদ রং হচ্ছে সবথেকে শুভ। পুজোর সময় আপনারা যে ঘট উদযাপন করবেন সেই ঘটে অক্ষত পান এবং একটি অক্ষত আতপ চাল এবং তার সাথে নিখুঁত গোটা সুপরি এবং একটি 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েন, যা বাজারে প্রচলিত রয়েছে, এই সব কিছু আপনারা ওই পুজোর ঘটে রেখে দেবেন এবং যথারীতি যেমনভাবে পুজো করেন তেমনভাবেই পুজো করবেন। পুজোর সময় অতি অবশ্যই ঘটের ওপর এবং সেই পান পাতার ওপরেই একটি ফুল নিবেদন করবেন। পুজো সম্পন্ন হলে সন্ধ্যায় আপনারা সেই পুজোর ফুল সরিয়ে নেবেন এবং সাথে পান, সুপুরি, আতপ চাল ও 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েনটি তুলে নেবেন। পানটি হয়তো শুকিয়ে যেতে পারে, তাই পানটিকে বাদ দিয়ে বাকি 3টে জিনিস আপনারা একটি লাল শালু কাপড়ে জড়িয়ে নেবেন। দেখবেন লাল শালু কাপড়টি যেন নতুন হয়ে থাকে। এরপরে ওই 3টে জিনিস আপনারা লাল শালু কাপড় সমেত আপনাদের রান্নাঘরের চালের পাত্রের একদম নিচে রেখে দেবেন। বন্ধুরা, আপনারা জানেন চাল হচ্ছে সৌভাগ্যের প্রতীক, তাই চালের পাত্রটি সর্বদা পূর্ণ রাখার চেষ্টা করবেন। যখনই চালের পাত্র থেকে অর্ধেক চাল বের হয়ে যাবে, আবার আপনারা অর্ধেক চাল ভর্তি করে চালের পাত্রটি সর্বদা পরিপূর্ণ রাখার চেষ্টা করবেন। এর ফলে মা লক্ষ্মীও খুশি হবেন এবং আপনাদের সৌভাগ্য বজায় থাকবে। এরপরে আপনারা আপনাদের দুয়ারে অবশ্যই 2টি মাটির প্রদীপ প্রজ্বলন করবেন, সাথে একটি প্রদীপ আপনার তুলসী মঞ্চেও প্রজ্বলন করবেন, কারণ এই স্থানগুলি আলোকিত করে রাখা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, আপনারা কোনো মতেই চালের পাত্র থেকে সেই জিনিসগুলি বের করবেন না, এইভাবে আপনাদের সৌভাগ্য বজায়ও থাকবে। এই উপায়টি খুবই সহজ, কিন্তু আপনাদের খুবই নিষ্ঠার সাথে তা করতে হবে। যদি নিষ্ঠার সাথে এই উপায়টি করতে পারেন, তবে অতি অবশ্যই রাধাকৃষ্ণের কৃপা এবং মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর সদা সর্বদাই বজায় থাকবে। আমি আশা করব বন্ধুরা, আপনারা এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হবেন। তাই এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় লিখেই যাবেন এবং আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখতে ভুলবেন না, কারণ এর ফলে এইরকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়। জয় রাধে রাধে।